রাসূলুল্লাহ কিছু মানুষরে বলছেন তোমরা দোয়া করো না, লা ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজল। কিছু মানুষকে বলছেন তোমরা দোয়া করো না, কারণ তোমাদের দোয়া কবুল হবে না। সাহাবায়ে কেরাম বলল, হে রাসূল, কাদের দোয়া কবুল হবে না? রাসূল বললেন, যারা দোয়া করে তাড়াহুড়া করে আর মানুষের কাছে বলে বেড়ায় আমার দোয়াটা কবুল হয় নাই, এই মানসিকতা লোকদের দোয়া কবুল হয় না। দোয়া করতে হয় কনফিডেন্সের সাথে। আল্লাহ রাসূল বলেছেন, কারো দোয়ার ভিতরে যদি তিনটা জিনিস থাকে তাহলে সঙ্গে সঙ্গে সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইজা দাআ আহাদুকুম ফালা ইয়াকুল ইন শি'তা। তোমরা কখনো দোয়ার মধ্যে এইটা বলবা না যে আল্লাহ তোমার মন চাইলে কবুল করো, মন না চাইলে নাও কবুল করতে পারো, তোমার যা ইচ্ছা তুমি করো, এরকম কথা বলা যাবে না। বরং বলতে হবে ওয়ালি আজিমিল মাসআলাতা, দৃঢ়তার সাথে, অত্যন্ত কনফিডেন্সের সাথে বলতেই হবে যে আল্লাহ আমার এটা চাই, এটা তুমি কবুল করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালি আজিমুর রাগবা, আর মনের ভিতরে তীব্র আশা রাখতে হবে যে আমার দোয়াটা কবুল হবেই হবে। কেন আপনি তীব্র আশা রাখবেন? কারণ রাসূল বলে, ফাইনাল্লাহা লা ইউআজ্জামু আলাইহি শাইউন আতাহু। তোমার দোয়া কবুল করার মাধ্যমে আল্লাহর কোনো পেরেশানি নাই। তোমার দোয়া আল্লাহ কবুল করলে আল্লাহর কি আসে যায়? কথা বলেন না। আপনার মনের চাহিদা যদি আল্লাহ পূরণ করে দেয় আল্লাহর কোনো সমস্যা আছে? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেছেন, সারা দুনিয়ার মানুষ যদি একটা মাঠের মধ্যে একত্রিত হয়, সারা পৃথিবীর সব মানুষ যদি একটা মাঠের ভিতরে জমা হয়ে যায়, আর সব মানুষ যদি যার যার ইচ্ছা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করে, পৃথিবীর বর্তমানে 900 কোটি মানুষ, অতীতে কত লোক গেছে, ভবিষ্যতে কত আসবে, সবাই মিলে যদি একটা মাঠে জমা হয়ে যায় আর সবাই মিলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, যার যার ইচ্ছা অনুযায়ী চাইলো, মানুষের চাওয়ার কোনো শেষ আছে? ইচ্ছা অনুযায়ী চাইলো, আল্লাহ আমার এটা দাও ওটা দাও। রাসূলুল্লাহ বলে, আল্লাহ যার যার ইচ্ছা অনুযায়ী সবার সব চাহিদা পূরণ করার পরেও ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগর থেকে ঠোঁটের মধ্যে করে পানি উঠালে যতটা না কম হয়, সারা দুনিয়ার মানুষ একসাথে দোয়া করেও আল্লাহর নিয়ামত সেতটুকু নিতে পারে না। দোয়া করা লাগে কনফিডেন্সের সাথে, দৃঢ়তার সাথে, যে আমার দোয়া কবুল হবে। হজের আগে এক লোক রেজিস্ট্রেশন করেছে, হজে যাবে, সব কমপ্লিট, কিন্তু এমন এক জটিলতা দেখা দিয়েছে, যাইতে পারতেছে না। আমার পরিচিত এক আলেমের কাছে এসে কান্নাকাটি শুরু করছে যে আমার সব ঠিক, কিন্তু আমি হজে যাইতে পারতেছি না, কি করব? তো হুজুর বলে, আপনি একটা দোয়া করেন। কই কি দোয়া করবো? কয় আমি যেটা বলি ওইটা বলেন। আপনি দোয়া করেন, আল্লাহ এই বছরের হজ বন্ধ করে দেন, পৃথিবীর কোনো মানুষ যেন এবার হজ করতে না পারে। আজ যদি হজ চালু থাকে তাহলে আমারে নেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন না মনে কথা? কয় এইটা আবার কেমনে করবো? করেন না, অসুবিধা কি? আপনি দোয়া করেন, আল্লাহ এবছরের হজটা বন্ধ করে দেন, দুনিয়ার কোনো মানুষ যেন হজ করতে না পারে। তবে যদি পৃথিবীর একজন মানুষও হজ করে আমারে কিন্তু নেওয়া লাগবে। 3-4 দিন পরে আইসা কয়, হুজুর দোয়া কবুল হইছে, আমি এখন যাইতে আছি। দোয়ার ভিতরে কিছু হিকমত আছে না নাই? এটা আল্লাহরে ঠেকিয়ে দেওয়া না, তবে দোয়ার ভিতরে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আপনার রাখতে হবে। রাসূলুল্লাহ হজের সফরে আরাফাতে দোয়া করছে, কবুল হয় না। মিনায় দোয়া করছে, কবুল হয় না। মুজদালিফায় গিয়া দোয়া করছে, সব একসাথে কবুল হয়ে গেছে। আগে যে পদ্ধতিতে দোয়া করছেন সেই পদ্ধতিটা চেঞ্জ করে দিয়েছেন। মিনার মুজদালিফার মাঠে সিজদারত অবস্থায় ঘোষণা আসলো, মিনায় মুজদালিফা আরাফা এই পর্যন্ত যত দোয়া করেছেন সব যিনি কবুল করে নিয়েছেন তিনি কে? তবে মুমিন ব্যক্তি ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে যত দোয়া করে সব দোয়া কবুল হয়। রাসূল বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ লাইসা বিইসমিহি ওয়ালা বিকাতিয়াতিন রহিম ইল্লা আতাহু ইহদা সালাসিন। মানুষ যত দোয়া করে 3 পদ্ধতির কোনো না কোনো পদ্ধতিতে দোয়া কবুল হইয়াই যায়, কিন্তু সেটা হতে হবে ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে, দৃঢ়তার সাথে। দোয়া কবুল হইবে এই মানসিকতা রাখা, এই কনফিডেন্স রাখা, আশাবাদী হওয়া।
রাসূলুল্লাহ বলেছেন সে যদি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন না করে থাকে, গুনার কাজ যদি করে না থাকে, মুমিন ব্যক্তির একটা দোয়া ফেরত দেওয়া হয় না। মুমিন ব্যক্তির সব দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? একটা হলো ইম্মা আইয়ুজ্জালালাহু দাওয়া, দোয়া করার সাথে সাথেই কবুল। আরেকটা হলো ইম্মা আইয়াদ্দাখিরা ফিল আখিরা, দোয়া করছে আল্লাহ দুনিয়াতে দেয় নাই, দোয়াটা আল্লাহ জমা রেখে দিয়েছেন, আখিরাতের বিনিময়ে আল্লাহ তারে মাফ করে দিবে। আরেকটা হলো ইম্মা আইয়াদফা আনহু সু, দোয়া করছে কিন্তু দৃশ্যমান দোয়ার কোনো রেজাল্ট সে পায় না, কিন্তু আল্লাহ পাক বলেন যে তোমার সামনে একটা বিপদ আসতেছে, এটা তুমি জানো না আমি জানি, এই দোয়ার বিনিময়ে ওই মুসিবত থেকে আমি আল্লাহ তোমারে বাঁচিয়ে দিলাম।